আপনাদের সবাইকে স্বাগতম করছি আরো একটি আপডেট ভিডিওতে। আজ আপনাদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। অবশেষে ই-ভিসায় ভারত যাওয়ার সুযোগ চালু হলো আজ থেকে। আমরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং এর কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করি। গত ৫ আগস্ট ২০২৪ রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারত সরকার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক কড়াকড়ি আরোপ করেছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাধারণ পর্যটকদের জন্য ই-ভিসা পরিষেবা পুনরায় শুরু হলো। এর ফলে এখন থেকে ভারতীয় দূতাবাস বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে না গিয়েও খুব সহজে এবং কম সময়ে ভিসা পেয়ে যাবেন আপনারা। এখন প্রশ্ন হলো ই-ভিসা কি এবং এর সুবিধাগুলো কি কি, এগুলো আমরা আলোচনা করি। যারা নতুন বা জানেন না তাদের জন্য বলছি, ই-ভিসা হলো একটি ইলেকট্রনিক ভিসা। এর জন্য আপনাকে সশরীরে কোনো অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করবেন এবং ভিসার ফি অনলাইনে জমা দেবেন। সব প্রক্রিয়া শেষ হলে আপনার ইমেলে একটি অনুমোদন পত্র চলে আসবে। এই অনুমোদন পত্রটি প্রিন্ট করে আপনি ভারত ভ্রমণ করতে পারবেন। ভারতে পৌঁছানোর পর এয়ারপোর্টে আপনার ভিসাটি স্ট্যাম্প করা হবে। কারা ই ভিসার জন্য আবেদন করতে পারবেন? বর্তমানে শুধুমাত্র ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসার জন্য ই ভিসা চালু হয়েছে। যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তারাও এই সুযোগটি নিতে পারেন। তবে অন্যান্য ভিসা, যেমন ধরুন বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা ইত্যাদির জন্য এখনো ই ভিসা চালু হয়নি। ভিসার জন্য আবেদন করার সময় অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো আপনার পাসপোর্টের মেয়াদ আবেদন করার সময় থেকে কমপক্ষে ৮ মাস থাকতে হবে। ছবি এবং অন্যান্য কাগজপত্র যেন সঠিক ফরম্যাটে আপলোড হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ই-ভিসায় সাধারণত ৩০ দিনের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়ে থাকে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং আবেদন করার সঠিক প্রক্রিয়া নিয়ে আমি খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজে ই-ভিসার জন্য আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।